একটা মেয়ে শুধু ফ্রি ফায়ার গেমটা খেলে তার জীবনটা একদমই নষ্ট করে ফেলছে এবং এমন একটা সিচুয়েশন চলে গেছে এই আফুটা সে সুইসাইড পর্যন্ত করতে যাচ্ছিল। তবে ফ্যামিলির আলহামদুলিল্লাহ ফ্যামিলির অনেক ভালো একটা সাপোর্টে সে এখন ভালোই আছে। তবে কি হয়েছিল এই আফুটার সাথে, কেন সুইসাইড করতে যাচ্ছিল, সো এই ফুল গল্পটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিউরিতু গেমিং এন্ড চলে আসে তোমার জন্য আরো একটা ক্রেজি লেভেলের স্টোরি নিয়ে। সো আমি শুরুতেই বলতে চাচ্ছি আপুর নাম হচ্ছে গিয়ে আলো, এবং এই আপুটা আমাদেরকে হঠাৎ করেই ফেসবুকে নক দেয় এবং নক দিয়ে সেখানে তার ফুল স্টোরিটা আমাদের কাছে শেয়ার করে যে ভাইয়া আপনি অবশ্যই আমাদের এই স্টোরিটা অবশ্যই পাবলিক করবেন। সো আমি চাই আজকে এই জিনিসটা থেকে তোমরাও কিছু শিখতে পারো। সো শুরু করি আজকের গল্পটা। আলো এই মেয়েটা ছিল খুবই ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। ক্লাসে ওর পড়াশোনা ছিল এতটাই বেস্ট যে সে সবসময় ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে থাকতো। ওর স্টুডেন্ট কেরিয়ারে কখনো এমন হয় না যে 1 থেকে 5-এর বাইরে ওর রুম চলে গেছে। সো এমন একটা স্টুডেন্ট কেন গেম খেলতে গেল, কেনই বা সুইসাইড করতে গেল? সো সময়টা ছিল 2019 থেকে 20 সাল। সেই মুহূর্তটা ছিল কোভিডের একটা সময়। আস্তে আস্তে বাংলাদেশের এমন একটা অবস্থা তৈরি হয়ে যেতেছিল, সারা বাংলাদেশ টোটালি লকডাউন হয়ে যাচ্ছিল। পড়াশোনা বন্ধ, চাকরি নাই, জব টব সব বন্ধ, মানুষ পুরোপুরি ঘর বন্দি হয়ে যাচ্ছিল। আই হোপ তুমিও এটার সাথে অবশ্যই অ্যাড হয়ে আসো, তোমার কেরিয়ারও হয়তো এমন একটা দাগ আছে। যাই হোক, আমরা আফুর গল্পতেই চলে যাই। আফুটা ওই সময়টা আস্তে আস্তে মোবাইলে ইনভলভ হয়। তবে তুমি মনে রাখো, এর আগে আফু তো একটা মোবাইলও ইউজ করতো না। ওই সময়টাতে আফু যখন মোবাইলে আস্তে আস্তে ইনভলভ হয়, নাটক, মুভিজ, সিরিয়াল এগুলো দেখে আস্তে আস্তে অভ্যস্ত হইতে শুরু করে। কারণ তখন তো পড়াশোনা বলতে কিছুই নাই, পরীক্ষা নাই, পড়ালেখা নাই, কোনো টেনশনই নাই। খাওয়া দাওয়া, ফোন ইউজ করা, খাওয়া দাওয়া, ফোন ইউজ করা আর ঘুমানো, তাছাড়া আর কোনো কাজই ছিল না। সো এমন করতে করতে একটা অবস্থায় এই আফুটা নাটক, মুভি, সিরিয়ালের পাশাপাশি মোবাইলে টুকটাক গেম টেমও খেলা শুরু করে। আর যখনই সে ফেসবুক স্ক্রলিং করতো, ম্যাক্সিমাম টাইমে কিন্তু তার সামনে লাইভ স্ট্রিম চালু হয়ে যেত। বিভিন্ন ধরনের গেমাররা লাইভ স্ট্রিম করতো। তখন মিস্টার ত্রিপোলার, ইটস কাব্য এবং বিভিন্ন ধরনের সুন্দরী আপুরাও কিন্তু লাইভ স্ট্রিম করতো। আর সেখান থেকে আফুর মনে জন্ম হয় এই ফ্রি ফায়ার গেমটা অ্যাকচুয়ালি কেমন, এইটা কেমন ভাবে খেলে, আরে এটা তো মেয়েরাও খেলে, দেখি এটা দিয়ে ভিডিও করা যায়, কিভাবে মেয়েরা ভিডিও করে। সো এত কিছু ভাবতে ভাবতে আফুটা ডাউনলোডই করে ফেলে ফ্রি ফায়ার গেমটা। কিন্তু এই আফুটা তো আসলে ফ্রি ফায়ার গেমটা খেলতেই জানতো না, খেলতেই পারে না, কিভাবে কি করতে হয়, সেটিংস কিভাবে কি করতে হয়। তবে বর্তমান জামানাটা হচ্ছে ইউটিউবের জামানা, মানুষ পারে না বলতে কিছুই নাই। যদি না পারে তাহলে সেটা শিখে নিবে, আর শিখার জন্য অবশ্যই ইউটিউব আছে। সো আফুটা অলমোস্ট সেটিং টেটিং থেকে শুরু করে আস্তে আস্তে শিখে ফেলতে যাচ্ছে কিভাবে ফ্রি ফায়ার খেলতে হয়। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, প্রায় 1 মাসের মতো সময় লেগে গেল আফটার ফ্রি ফায়ার গেমটার বেস বুঝতে। তবে সে বুঝতে পারে যখন লাইভ স্ট্রিম দেখে অনেক গ্রুপে প্লেয়ার এড করা যায়, অনেকের সাথে কনভারসেশন করা যায়, এগুলো ভাবতে ভাবতে সে ফেসবুকে একটা পোস্ট করে, সে একটা ডে দেয়, দিস ইজ মাই ফ্রি ফায়ার অ্যাকাউন্ট, এবং সাথে সাথে সে ইউআইটাও দিয়ে দেয়। আর সেখান থেকে অনেকে তাকে রিকোয়েস্ট করে, তার সাথে ফ্রেন্ড হয়ে যায়, এবং তাদের মধ্যে আস্তে আস্তে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় সেই ফ্রেন্ড লিস্ট থেকেই সেসব মানুষের সাথে। আসলে তখন থেকে আফু বুঝতে পারে যে না, দিস ইজ গেম, এখানেও মজা করা যায়। আসলে ওই সময়টা এমন একটা জোনে ছিল, মানুষ ঘর থেকে বের হইতে পারতো না, এমন একটা অবস্থায় ছিল, ঔষধ প্রয়োজন হলে ওষুধটা আনাটা অনেক বেশি ডেঞ্জারাস একটা মুহূর্ত ছিল। সো সেই সময়টাতে আসলে এনজয় করার জন্য একটা মাধ্যমই ছিল, সেটা হচ্ছে গেমস। আর সেই সময় জনপ্রিয় একটা গেম ছিল, সেটাই ছিল এই ফ্রি ফায়ার। সো এই আফুটা আস্তে আস্তে খেলতে তাদের সাথে কনভারসেশন করতে করতে এতটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় যেটা বলার বাইরে। তবে তখনই আফুটা আসলে বুঝতে পারে এই গেমটা খেলতে হলে কিছু ডায়মন্ড টপ আপ করতে হয়, কিছু আইটেমস নিতে হয়, তাহলে ড্রেস আপ গুলো সুন্দর লাগে। কারণ সে ততদিনে বুঝে গেছিল অনেকেরই অনেক সুন্দর সুন্দর ড্রেস আপ কালেকশনস আছে, বাট এই আফুটার কাছে তেমন কিছুই নাই। সো সেগুলা কোথা থেকে নেবে? তো একটা আপুর সাথে কনভারসেশন করতে করতে সে বুঝতে পারে যে এগুলা টপ আপ করার জন্য অন্য কারো সাহায্য নিতে হয়। তবে একটা জিনিস মনে রাখো, ওই সময়টাতে কিন্তু এখনকার মতো ইউআরই টপ আপ জোনটা তেমন একটা ছিল না, ছিল বলতে কোডা সব ছিল, তবে প্রাইস ছিল খুবই হাই। সো যারা নিত তারা তো নিতই, যারা নিত না তারা টোটালি নিত না। আর আফু তখন কোডা সব মোডা সব এগুলা তেমন একটা চিনতো না। সো তখন এই আফুটা বলেছিল যে এইভাবে টপ আপ নিতে হয়, তিনি একটা ভাইকে পরিচয় করায় দেয় যার
ভাইয়ের নাম হচ্ছে রিফাত, এবং সে রিফাত ভাইয়ের মাধ্যমে সে সব সময় ডায়মন্ড টপ আপ করতো। সব সময় বলতে যখন যেটা প্রয়োজন লাগে, এই তো 2 দিন পর, 4 দিন পর, 5 দিন পর এই বান্ডেলটা ভালো লাগছে নিয়ে নিছে, এই ইমোটটা সুন্দর লাগছে নিয়ে নিছে। তার আইডির কালেকশন আস্তে আস্তে বাড়তে থাকে, ততদিনে তার ব্রেন থেকে পড়াশোনা আস্তে আস্তে বাই বাই বলতে থাকে। বিকজ গেমটারে সে এত মনে প্রাণে ট্রাস্ট করতেছে, এত ভালোবাসতেছে, এত সময় দিতেছে, পড়াশোনা আর তার মধ্যে ছিল না। আর লকডাউনে তো পড়াশোনা এমনিতেও কারোর মধ্যেই ছিল না, আস্তে আস্তে গেমটাতে ভালোভাবে ইনভলভ হয়ে যায়। সো সেই ভাইয়াটাও আজ মাঝে মাঝে এই আফুটাকে মেসেজ দিত, আফু এই তো একটা ইভেন্ট আসছে, ক্লিয়ার করবেন নাকি? সো আফু বলতো যে না, আমার কাছে তো তেমন একটা টাকা নাই, আমি এখন কিভাবে টপ আপ করবো? সো ভাইয়াটা নিজে নিজে টপ আপ করে দিত, বলতো আপনার যদি হাতে টাকা হয় তাহলে আপনি আমাকে দিয়েন, আর যদি না দিতে পারেন তাতেও সমস্যা নাই। আর এইভাবে কথা বলতে বলতে আর ওই ভাইয়াটা মাঝে মাঝে কিছু কিছু আইটেম গিফট করাতে করাতে তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়, এবং তারাও কথা বলতে বলতে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। লাইক এইখানেই হচ্ছে ঝামেলাটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা এমন একটা পর্যায়ে চলে যায় তারা সারা রাত পর্যন্ত কথা বলতো। ইজ গেমের মধ্যে আইসে সারা রাত কথা বলতো, গেম খেলতো না, আড্ডা দিত, মানে বইসা থাকতো গেমের মধ্যে। এইভাবে চলতে চলতে তাদের প্রায় 1 থেকে 1.5 বছরের মতো সময় পার হয়ে যায় তাদের এই ফ্রেন্ডশিপের, তাদের এই বন্ডিং এর। আর এই বন্ডিংটাই আসলে এমন ভাবে ওই আফুটা নিজের মধ্যে অ্যাডপ্ট করে ফেলে যে এটা অ্যাকচুয়ালি বলার মতো ছিল না। বিকজ আফুর লাইফে পড়াশোনা ব্যতীত আগে কখনোই কোনো কিছু ছিল না। সেই আফুটা মোবাইল চালানো শিখে, মুভি দেখা শিখে, নাটক দেখা শিখে, সিরিয়াল দেখা শিখে, গেম খেলা শিখে, এবং এট লাস্ট গেম থেকে মানুষের সাথে পরিচয় হয়ে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করা, সেই জিনিসটাও শিখে ফেলে। সো ওই ছেলেটা ছিল একটু প্লে বয় টাইপের। সেই ছেলেটা কি করতো, বিভিন্ন মেয়েদের সাথে ফ্ল্যাটিং করতো, এটা ওইটা গিফট করতো। আপনারা জানেন না যে প্লে বয় টাইপের পোলাবান গুলা কেমন? তারা অবশ্যই মেয়েদেরকে খুব পটাইতে পারে, তাই তো তারা প্লে বয়, তাদের গার্লফ্রেন্ডের অভাব থাকে না। যাই হোক, ওই রিপাত ভাই ছিল একটু জাউরা টাইপের। সে অনেক অনেক আইটেম গিফট করতো, এবং মানে ইমপ্রেস করার জন্য একটা মেয়েকে যা যা লাগে সে কখনো কোনো কিছু ত্রুটি রাখতো না। আর আপু যখন এরকম টুকটাক গিফট পাইতে থাকে তখন তো সে একদমই পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। একটা প্রকার বলতেই পারো এই ছেলেটার জন্য তার মনের মধ্যে একটা ফিলিংস অলমোস্ট কাজ করা শুরু করতেছিল। সো যাই হোক, এমন অবস্থায় হুট করে এই ছেলেটা টোটালি গেমের মধ্যেই নাই, অনলাইনের মধ্যেই নাই, তার ফোন দিয়েও পাওয়া যাইতেছে না। আপু তো পুরো চিন্তায় পড়ে গেছি, কিরে হঠাৎ করে কি হইলো যে আমার সারাদিন নক দেয়, মেসেজ দিয়ে পড়ে থাকে, কল দিয়ে সারাক্ষণ কথা বলে, গেমে আসে সারাদিন আড্ডা দেয়, সে ছেলে আজকে গেমে নাই, নেটে নাই, ফোন দিয়ে পাচ্ছি না, খারাপ কিছু হয়ে যায় না তো? এমন কিছু আশঙ্কা করতে করতে আজকের মতো আমাদের এই পার্টটা শেষ হয়ে যায়। তুমি কি ভাবতেছো এখানে এই কারণেই আফুটা সুইসাইড করে ফেলে? টোটালি না গাইজ, টুইস্ট আছে নেক্সট পার্টে। অবশ্যই কমেন্ট করো বেশি করে যে নেক্সট পার্ট চাও কিনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ গাইস, আই হোপ নেক্সট পার্ট খুবই জোস হবে।